কালামে জামে দান করা হয়েছে। যেই কালামে জামে হলো এর অর্থ হলো শব্দ অনেক কম, অর্থ হবে অনেক বেশি। সুবহানাল্লাহ জুড়ে বলেন। নবী বলেন আমাকে কালামে জামে দান করা হয়েছে, যেটা পৃথিবীর অন্য কোনো নবীদেরকে দেওয়া হয় নাই। কালামে জামে কাকে বলা হয়? আমার আপনার নবী বলেন যেই কালাম, যেই হাদিস, যার অর্থ ভাবার্থ শব্দগুলো কম কিন্তু তার অর্থ অনেক অনেক বেশি। সুবহানাল্লাহ জোরে বলেন। যেমন আপনাদের সামনে একটি হাদিস বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم المؤمن مرآة المؤمن أو كما قال على النبي الصلاة والسلام। আল্লাহর পয়গম্বর হাদিসে পাকের ভিতরে ইরশাদ করেন আল মুমিনু মিরাতুল মুমিন, একজন মুমিন হইল আরেকজন মুমিনের জন্য আয়না স্বরূপ। সুবহানাল্লাহ জুড়ে বলেন। এই ইমানদার আল্লাহর গোলাম, পয়গম্বর আমাকে আপনাকে জানায়া দেন একজন মুমিন আরেকজন মুমিনের জন্য আয়না স্বরূপ। এখানে তিনটা বাক্য হইল, এর ব্যাখ্যা এত বড় এত বড়। আল্লাহর পয়গম্বর আমাকে আপনাকে বুঝাইয়া দিতে চান, এ মায়ের উম্মতের দল, আয়নার সামনে গিয়া যে বান্দা দাঁড়ায়, দাঁড়ানোর পর তার চেহারার ভিতরে যদি কালো একটা দাগ থাকে, তার চেহারার ভিতরে যদি লাল একটা দাগ থাকে, তার চেহারার ভিতরে যদি একটু ময়লা থাকে, আয়না স্পষ্ট আমাকে আপনাকে বলে দেয়। কি বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বলেন ও আমার উম্মতের দল, একজন মুমিন আর একজন মুমিনের জন্য ঠিক আয়নার মতো আয়নার মতো আয়নার মতো। আয়নার সামনে দাঁড়াইলে যেই রকম ভাবে আমার চেহারার ভিতরে কালো দাগ থাকলে আয়না আমাকে সতর্ক করে দেয়, তাকায় দেখো তোমার ডান গালের ভিতরে একটা ময়লা দেখা যায়, তাকায় দেখো তোমার বাম গালের ভিতরে একটা ময়লা দেখা যায়। আয়না দেখা প্রত্যেকটা মানুষ নিজের চেহারাটাকে সুন্দর করে ধরে বলেন ঠিক কিনা? ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ পয়গম্বর বলেন ও মায়ার উম্মতের দল, সাড়ে দিনার বডি দিয়ে আমি আল্লাহ দুনিয়াতে তোমারে বানায় দিলাম। এই বান্দা তোর চোখের বেলায় ভুল হয়, তোর কাজের বেলায় ভুল হয়, তোর মেধা শক্তির ভিতরে ভুল হয়, প্রত্যেকটা কাজে কর্মের ভিতরে ভুল হয়। আউয়ালুন নাস আউয়ালুন নাসিন, আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনের প্রথম ভুলের শিকার, আমরা তার সন্তান। এই জন্য মানুষ মাত্রই ভুল করে। কি বলেন ঠিক কিনা? জোরে বলেন। পৃথিবীতে এমন কোন মানুষ আপনি খুঁজে পাবেন না যার জীবনে ভুল নাই। কি বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মানুষ ভুল করবেই, এটাই স্বাভাবিক। তবে এইগুলো সংশোধন করার জায়গা আছে না? না, ইমানদার আল্লাহর গোলাম, আমার আপনার পয়গম্বর বলেন একজন মানুষ আর একজন মানুষের জন্য আয়না স্বরূপ আয়না স্বরূপ। আয়নার সামনে দাঁড়াইলে যে এরকম ভাবে ভুল ভ্রান্তিগুলো বের হয়, ঠিক তদ্রুপ একজন মুমিন আর একজন মুমিনের জন্য আয়না স্বরূপ। মানুষ নিজের ভুল নিজে ধরতে পারে না, তবে মানুষ ভুল করে। কি বলেন ঠিক কিনা? এই জন্য বাবা আমাকে আরো একজন মুমিন মানুষ আমার ভুলগুলো ধরাইয়া দিবে। কি বলেন ঠিক কিনা? ইমানদার আল্লাহর গোলাম, একটা কথা খুব ভালো কইরা স্মরণ রাখবেন, একজন মুমিন আর একজন মুমিনের জন্য যদি আয়না হয়ে থাকে, যে এরকম ভাবে নিজের নিজ দিনে ধরা যায় না,
আরেকজনে আমাকে ধরায় দেয়, আমি যদি প্রকৃত পক্ষে জ্ঞানী গুণী মানুষ হয়, আমি চেষ্টা করব আমার মুসলমান ভাইয়ের ভিতরে যদি কোনো ধরনের ভুল থাকে, অন্যায় থাকে, তাকে সমাধান করে দেওয়া, তাকে এই জিনিসটা বুঝাইয়া দেওয়া। জুড়ে বলেন ঠিক কিনা? ওই বান্দার আল্লাহর গোলাম, আজকের দুনিয়াটা এমন হয়ে গেছে, মানুষ নেক আমল নিয়ে আজকে প্রতিযোগিতা করে না, বরং দেখা যায় একজন মানুষ সামান্য মাত্র যদি একটা ভুল হয়ে যায়, তার ভুলটা নিয়ে দোকানের ভিতরে সমালোচনা করে, বাজারে যায় সমালোচনা করে, বন্ধু বান্ধব নিয়ে সমালোচনা করে। এইরকম ভাবে দেখা যায় সরাসরি আইসা তার ভুলটা সংশোধন করতে রাজি না। জুড়ে বলেন ঠিক কিনা? আর জুড়ে বলেন ঠিক কিনা? এই বাবা, এই হাদিস থেকে তোমার আর আমার জন্য শিক্ষা হইল, আয়নার সামনে দাঁড়াইলে যেই রকম ভাবে আমার রূপগুলো ধরা খায়, আমার ভিতরে যদি কোনো অন্যায় থাকে, অত্যাচার থাকে, আরো একজন মানুষ যদি এসে আমার ভুলটা ধরায় দেয়, তাকে ভুল বলা যাবে না, ভুল বলা যাবে না, বরং তার মাধ্যমে আমি সংশোধন হওয়ার দরকার। কি বলেন ঠিক কিনা? এই জন্য ইমানদার, ও ইমানদার আল্লাহর গোলাম, প্রত্যেকটা ডাক্তার কিন্তু রোগ জন্ম দেয় না, রোগ জন্ম দেয় না, বরং রোগগুলো নির্ণয় করে দেয়। কি বলেন ঠিক কিনা? ও বাবা, আমার 3.5 লাখ বডির ভিতরে এমনও রোগ আছে যেটা আমি বলতে পারি না, আপনার 3.5 লাখ বডির ভিতরে এমনও রোগ আছে যেটা আপনি বলতে পারবেন না। ডাক্তারের কাছে গেলে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা কইরা বইলা দিবে আপনার এই জায়গার ভিতরে সমস্যা, আপনার ভিতরে এই রোগ আছে। যেহেতু ডাক্তার আমারে বইলা দিল, এই জন্য দুনিয়ার কোন মানুষ ডাক্তারকে ভুল বোঝে না। জুড়ে বলেন ঠিক কিনা? কেন বাবা, কেন? ডাক্তার রোগ জন্মাইতে পারে না, বরং ডাক্তার রোগগুলো নির্ণয় করে দেয়। এই ইমানদার আল্লাহর গোলাম, আমার চোখের দ্বারা ভুল হয়, আমার জবানের দ্বারা ভুল হয়, কাজকর্মের দ্বারা ভুল হয়। আর একজন মুমিন মুসলমান যদি আমার ভুলটাকে দইরা দেয়, যেই রকম ভাবে আয়নাকে মানুষ কখনো শত্রু ভাবতে পারে না, ঠিক তদ্রুপ একজন মুমিন আরেকজন মুমিনের জন্য আয়না স্বরূপ। মানুষ ভুল করলে আমাকে আপনাকে আরেকজন সংশোধন করে দিবে, এটাই ঠিক। জোরে বলেন ঠিক কিনা? এ বাবা, এবার আসুন দেখেন এই আয়না থেকে আমার আর আপনার জন্য কি শিক্ষা আছে। মনে করেন আপনার ডাল গালের ভিতরে একটা পুরা হয়ে গেছে, অথবা বাম গালের ভিতরে একটা পুরা হয়ে গেছে। আপনি যখন আয়নার সামনে দাঁড়াবেন, যেই জায়গাটা ক্ষত বিক্ষত, ওই জায়গাটাই দেখা যায়। কি বলেন ঠিক কিনা? ও ভাই, ঠিক তদ্রুপ ভাবে আমার ভিতরে ভুল আছে, আপনার ভিতরে ভুল আছে, সবার ভিতরে একটু কি ভুল অবশ্যই আছে। যার ভিতরে যতটুকু আছে এতটুকুই তাকে বলার দরকার। কি বলেন ঠিক কিনা? আমার ভাই, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম তো আদর্শ শিখায়, ইসলাম তো মানবতা শিখায়, ইসলাম তো আমাকে আপনাকে সবকিছু শিখায় দেয়। এই জন্য একজন মানুষের টুটা ফাটা ভুল ভ্রান্তিগুলো দেখা হাসি ঠাট্টা মজা কইরা তাকে তিরস্কার করা, এটা ঈমানের বৈশিষ্ট্য হতে পারে না। ইসলাম বলে তাকে বোঝায়া ভাজায়া অন্ততপক্ষে তাকে সংশোধন করার দরকার আছে না নাই? অতীত